নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ওই নারী হাসপাতালে গিয়ে অভিযোগ করেন এনসিপি প্রার্থীকে ভোট দেওয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বলছেন, অভিযোগকারীর বিবরণে উল্লেখ করার সময় তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে 2 দফায় মারামারির তথ্য পাওয়া যায়। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মারামারির ঘটনায় চিকিৎসা নিতে 14 ফেব্রুয়ারি দুপুরে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে যান এক গৃহবধূ সহ কয়েকজন। বিকাল 5টায় ওই গৃহবধূ আবারও হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে বলেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বাথরুম তৈলে বাইরে মহিলাটা ভিন্ন পুরুষটা ভিন্ন গোসলখানা এর ভিতরে গেলে আমার ঢুকে গেছে। তবে মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা করতে পারেননি চিকিৎসকরা। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে, কারণ আপনারা জানেন যে ধর্ষণ একটি স্পর্শকাতর পরীক্ষা। তো আমরা এখনও আইনি কর্তৃপক্ষ বিশেষ করে পুলিশের কাছ থেকে এই বিষয়ে কোনো পরীক্ষার জন্য ধর্ষণ পরীক্ষার কোনো চাহিদা পাইনি। হাসপাতালে ওই নারীকে দেখতে যান নোয়াখালী 6 হাতিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। তিনি বলেন শাপলাকলিতে ভোট দেওয়ায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই ধরনের একটা ভাব নিচ্ছেন। এবং আপনাদের হসপিটাল তত্ত্বাবধায়ক আমি হসপিটালে এসে পাচ্ছি না, আমি বারবার এখান থেকে ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ করে বসে আছেন। পুলিশ বলছে ওই ঘটনায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ধর্ষণের অভিযোগের কথা জেনে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা ওই স্থানে 2 দফা মারামারির তথ্য পায়। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ঘটনা প্রচার হওয়ার পর ফেসবুক লাইভে নিজের পক্ষে ব্যাখ্যা দেন অভিযুক্ত ব্যক্তি। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি জীবিত চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। অভিযোগকারীর প্রতিবেশীরাও ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এখানে একটা ঘটনা ঘটছিল, এটা কি আপনারা কিছু জানেন? ঘটনা না, এখানে নাকি একটা ধর্ষণ ঘটনা হয়েছে, আপনি কিছু জানেন না? জেলা বিএনপি নেতারা বলছেন ওই নারীকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনকে বলবো, ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে অপরাধীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে পূর্ণাঙ্গ তদন্ত হলে প্রকৃত ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই।